والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تفسدوا إنه لا يحب المفسدين. ইসলামী শরীয়ত হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ মানব জীবনের গোটা জীবনের জীবন ব্যবস্থা, মানে সার্বিক দিক এবং বিভাগে সমস্ত সমস্যার সমাধান এবং গাইডলাইন ইসলাম আমাদের জন্য রেখেছে। এমন কোন দিক এবং বিভাগ নাই জীবনে যার জন্য অন্য কোন জাতির কাছে, অন্য কোন ধর্মের কাছে, অন্য কোন পণ্ডিতের কাছে ধার করতে হবে কোন নীতিমালা। আমাদের জীবনের জন্য জীবনের যত দিক এবং বিভাগ আছে, যত স্তর আছে, যত সেক্টর আছে, একেবারে রাষ্ট্রীয় কাঠামো থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল, বৈবাহিক জীবন, ব্যবসার জীবন, আপনার জীবনের যত সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে সুষ্ঠু, সঠিক, সুন্দর সমাধান কোরআন এবং হাদিস আমাদের দিয়েছে। কোনো কিছু আমি অন্য কারো কাছে ধার করতে হবে, কারণ ইসলাম আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, জগতের যিনি মালিক, বিশ্বধারণের যিনি রব, যিনি সত্য, তিনি যে ইসলাম দিয়েছেন, এই ইসলামের ভিতরে কোনো ঘাটতি নাই। আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছে তার প্রিয় বান্দাদেরকে, আলিয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই জন্য দেখবেন আপনি বাথরুমে কিভাবে ঢুকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশনা দিয়েছেন। বাথরুম থেকে বের হওয়ার সময় কি করবেন, কি দোয়া করবেন, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আপনার স্ত্রীর সাথে কিভাবে আপনি জীবনযাপন করবেন তার নীতিমালা হবে। সন্তানদের সাথে কিভাবে চলবেন, আপনি বাজারে গেলে দোকানদারের সাথে কিভাবে কথা বলবেন, কিভাবে কেনাবেচা করবেন। মোট কথা, জীবনে এমন কোন দিক এবং বিভাগ নাই যা সমাধান শরীয়তে নেই। আলহামদুলিল্লাহ, আমাদের রব, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের ইলাহ, আমাদের মাবুদ, যিনি আমাদের সব, তিনি আমাদের সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। তো মসজিদ যেখানে আমরা প্রতিদিন 5 বার যাই, মসজিদে যাওয়ার কিছু আদব রয়েছে, মসজিদের সাথে কিছু আদব রয়েছে, মসজিদে অবস্থানকারী কিছু আদব রয়েছে, মসজিদ থেকে বের হওয়ার সময় কিছু আদব রয়েছে, যে আদবগুলো আমরা অনেক সময় খেয়াল করে লক্ষ্য করি। অথচ সবচেয়ে বেশি আদব যেখানে লক্ষ্য করা উচিত তা হচ্ছে মসজিদ। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করে, فإنها من تقوى القلوب, হচ্ছে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, তার প্রমাণ। শাআইর আল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন, তার মধ্যে সবচেয়ে বড় আল্লাহ তাআলার শাআইর হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর। মসজিদকে বলা হয় আল্লাহর ঘর। দেখুন, তাহলে আপনি আল্লাহ ঘরে যাচ্ছেন, আল্লাহর মেহমান হয়ে, আল্লাহ ঘরে গিয়ে আল্লাহকে ডাকতে গিয়ে, আল্লাহকে সিজদা দিতে গিয়ে আমরা যদি উল্টাপাল্টা কাজ করি, ব্যাপারটা কেমন হয়ে গেল? আর এই উল্টাপাল্টা করার মূল কারণ হচ্ছে আমরা জানি না মসজিদে মসজিদে কি করা যাবে আর কি করা যাবে না, মসজিদে কি বলা যাবে কি বলা যাবে না, ডিটেইলস পাবেন শরীয়তের ভিতরে। কিন্তু আমরা এগুলো অনেক সময় জানি না, আবার জানলেও ভুল ক্ষেত্রে এটা যে আল্লাহ ঘর, আমি যে আল্লাহ ঘরে আসছি, এটাই আমরা ভুলে যাই। প্রথমত মসজিদে যাওয়ার সময় কিছু আগে, আপনি যখন মসজিদে যাবেন, আল্লাহ বলছে, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা পরিপাটি সুন্দর পোশাক পরিধান করে আল্লাহর ঘরে যাও। ইনদা কুল্লি মাসজিদ, যে কোনো মসজিদে তুমি যাবে, জিনা মানে
সুন্দর, মানে তোমার পোশাক যেগুলো পরিধান করো তার মধ্যে যেটা সবচেয়ে সুন্দর সেটা করে মসজিদে যাও। আমরা করি কি, মসজিদে যাওয়ার সময় যেটা ঘাম ময়লা ধুলাবালি করে আসে ওইটা তো ধুইতে হবে, ওইটা ধুয়ে দেয়। শ্বশুর বাড়ি গেল, মাশাআল্লাহ 3 দিন আগে সব আপনার ধুলাই ধুলাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আত্মশুদ্ধি ব্যবহার করে সেন্ট ব্যবহার করে তারপরে আপনি নালিশ করতে শুরু হয়ে যান। শ্বশুর বাড়ি থেকে মসজিদের মূল্য কম না বেশি? কত বেশি? এটা কল্পনা করতে পারবেন কত বেশি। আল্লাহ, আমি শ্বশুর বাড়ি যাওয়ার সময় একটা পরিবারটি নালিশ করে ব্যবসায় আলাদা 9 মাসে একটা ভাবনা থাকে হয়, আর মসজিদে যাবে ঘামিয়ে গন্ধ আসে শরীর থেকে, পোশাক থেকে, সেই পোশাকে আপনি মসজিদে, এটা আল্লাহ তাআলার মসজিদের সাথে বেয়াদবি। আল্লাহ তাআলার মসজিদকে, আল্লাহ ঘরকে অসম্মান হয়। আর যেহেতু আল্লাহ তাআলা স্বয়ং স্মরণ করে দিচ্ছে, ইয়া বানি আদম, হে আদমের সন্তান, সূরা আদমে বলে পাবে আপনারা 13 হয়েছে, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখনই তোমরা মসজিদে যাও তখনই সুন্দর সুন্দর ভালো ভালো পোশাক পরে যাও। তাহলে মসজিদে যাওয়ার সময় আমরা সবসময় ভালো পোশাক পরে মসজিদে যাবো। ঘর থেকে বেরোনোর সময় যেটা দোয়া, ওটা তো সবসময় করতে হবে, ওটা শুধু মসজিদে যাওয়ার সময় নয়। যে কোনো সময় আপনি ঘর থেকে বের হবে, ডান পা দিয়ে বের হবে আর বলবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এটা যে কোনো সময় আপনি বাজারে যাচ্ছেন, কোথাও বেড়াতে যাচ্ছেন অথবা মসজিদে যাচ্ছেন, এই দোয়াটা পড়ে বের হবে। কারণ এই দোয়াটা পড়ানো হচ্ছে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে আপনি বের হচ্ছেন। সব ধরনের বিপদ মুসিবত আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, বিপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বের হবেন। মসজিদে যাওয়ার সময় একটা হাদিসে দোয়া আছে, একটা দোয়া যদি কারোর পক্ষে সম্ভব হয়, দোয়াটা একটু লম্বা কিন্তু যদি পড়তে পারেন ভালো। اللهم اجعل في قلبي نورا وفي لساني نورا وفي سمعي نورا وفي بصري نورا ومن فوقي نورا ومن تحتي نورا وعن يميني نورا وعن شمالي نورا ومن امامي نورا ومن خلفي نورا واجعل في نفسي نورا واعظمني نورا وعظمني نورا واجعل لي نورا واجعل لي نورا। সবগুলো আমাদের কাছে নূর চাওয়া, আলো চাওয়া। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আপনি উল্লেখ করে আল্লাহ তাআলার কাছে নূর চাচ্ছেন, আলো চাচ্ছেন। এই মানে কি? এর মানে কি? এর মানে হলো আল্লাহ তাআলা যাতে করে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো শরীয়তের সীমানার ভিতরে রেখে দেন, সেখান থেকে আপনি যাতে পদস্খলন না করে, আপনার হাত, আপনার পা, আপনার চোখ সবকিছুর জন্য যদি আল্লাহ তাআলার কাছে নূর কামনা করেছেন, মানে সবকিছুর জন্য হেদায়েত কামনা করেছেন। আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন পথভ্রষ্ট হয়ে না যায়, পদস্খলন না করে, সেটা আল্লাহর কাছে আপনি কামনা করলেন। এই জন্য যাদের পক্ষে সম্ভব দোয়াটা মুখস্থ করে নিলেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা। প্রথমে আপনি কলবের জন্য নূর কামনা করলেন, মানে আমার কলবের মধ্যে যেন জুলুমা, অন্ধকার, সাহারা, মূর্খতা, হাবিজাবি, পাপাচা, সীমালঙ্ঘন এগুলো যাতে অন্তরের ভিতরে না, যাতে অন্তরটা সবসময় পবিত্র থাকে, নূর কামনা করুন। ওয়াফি লিসানি নূরা, রব্বুল আলামিন আমার জিহ্বার মধ্যে নূর দান করুন, মানে আমাদের জিহ্বাটা যেন সবসময় ভালো কথা বলে, সোজা কথা বলে, হেদায়েতের কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বলে, হাবিজে যেন না হয়। আমরা আসলে আল্লাহ তাআলার কাছে কামনা করতে চাই না বা জানি না, অথবা কি চাইতে হবে এটাও আমাদের সব বুঝি না। যখন বুঝবেন যে কিছুই বলতে পারেন না, আপনি জানতেছেন না, তখন বলবেন আল্লাহ আমি কিছুই জানি না, সেটা আমার জন্য ভালো, তুমি শিখতে পারো, পছন্দ করো, সেটা আমার জন্য কবুল করো। কারণ আল্লাহ তাআলা আপনার মনের ব্যথা বেদনা সব জানে। আপনি যখন ভাষা নাই, প্রকাশ করতে পারতেছেন না কি বলতে হবে, দোয়াটা মুখস্থ নাই, তখন সব ভাবে বলবেন আপনার হাদিসে যখন রাসূল যে দোয়াগুলো করেছেন আমি সেইগুলো দোয়া দিতে চাই, হয়ে গেল, সব দোয়া হয়ে গেল। একবার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা দোয়া করেছেন। সাহাবীদের অভ্যাস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কিছু করলে সাথে সাথে সেটা করতেন, চেষ্টা করতেন সেটা করেন। যখন লম্বা দোয়া করেছেন সাহাবীরা মুখস্থ করতে পারেন না, অনেক লম্বা দোয়া, তখন সাহাবীদের মধ্যে কি করেছেন, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অনেক লম্বা দোয়া করলেন, আমাদের তো মুখস্থ হয় নাই,
কি দোয়া করেছেন, কিভাবে আমরা এই কথাগুলো আল্লাহকে বলবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সমাধান দিলেন, বললেন আল্লাহর কাছে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মা সাআলাকা নাবিয়ুকা ওয়া রাসূলুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আউযু বিকা মিনাশ শাররি মা ইসতাআযাকা মিনহু আবদুকা ওয়া রাসূলুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা বাক্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন সাহাবাদেরকে যে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার নবী এবং তোমার বান্দা এবং তোমার নবী তোমার কাছে যা চেয়েছে আমি সেটাই তোমার কাছে চাই। সুবহানাল্লাহ, সব চাওয়া হয়ে গেল না? যে দীর্ঘ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছে এক ব্যক্তি চাওয়া হয়ে গেল। যেহেতু সাহাবী বুঝতে করতে পারে নাই, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। তারপর বলবা ওয়া আউযু বিকা মিনাশ শারর মা ইসতাআযাকা মিনহু আবদুকা ওয়া রাসূলুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, তোমার কাছে তোমার নবী, তোমার বান্দা এবং তোমার নবী যা কিছু থেকে আশ্রয় চেয়েছেন, পানা চেয়েছেন, আমি ওই সকল কিছু থেকে তোমার কাছে পানা চাই। কি চমৎকার ছোট্ট দোয়া, কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় যা চেয়েছেন সব চাওয়া হয়ে গেল। সুতরাং আপনি যখন লম্বা দোয়া বুঝতে করতে পারবেন না অথবা সাধারণ ইচ্ছা বলতে পারতেছেন না, আপনার কাছে কিভাবে বলবেন? আল্লাহ তাআলা সব জানে, আপনার অবস্থা, ভিতরের খবর, বাহিরের খবর সব জানে, আপনার যোগ্যতা, আপনার দক্ষতা সব আল্লাহ জানে। এই জন্য আমরা তার কাছে অত কিছু ভেঙে চলে বলতে হবে, কিছুই যদি বলতে না পারে বলবেন আল্লাহ যা কিছু করলাম দুনিয়া এবং আখিরাত আমাকে শিক্ষা দাও, দুনিয়া এবং আখিরাতে যা কিছু আমার জন্য ক্ষতিকারক ওইগুলো থেকে আমাকে বাঁচাও। এটা তো আপনারা বলতে লম্বা দোয়া যদি করতে না পারেন সবখানে হবে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে যা আমার জন্য বিপজ্জনক ওইগুলো থেকে আমাকে রক্ষা করো, আমাকে পানা দাও, তোমার কাছে পানা চাই, এবং দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমার জন্য যা কল্যাণকর লাভজনক আমি তোমার কাছে সেটাই চাই। পারবেন না? সম্ভব। তাহলে দোয়া করার সময় আমরা সংক্ষেপে, আপনি সাধারণ যে কথা বলতে না পারলে এভাবে বলবেন, তাও চলবে। তো মসজিদে যাওয়ার সময় আল্লাহর কাছে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করতেন, আল্লাহ তাআলার কাছে আলো কামনা করতেন, নূর কামনা করতেন, মানে এই অঙ্গ-প্রত্যঙ্গ যাতে করে পদস্খলন না ঘটে, হারিয়ে না যায়, বিপদগ্রস্ত না হয়, বিপদগামী হয়ে না যায়। এবার সেটা তো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন অঙ্গ-প্রত্যঙ্গ যাতে বিপদগ্রস্ত না হয়, বিপদগামী না হয়। কল্পনা করা যায়। আর আমরা আমাদের ভাবসাটা এমন, আমি তো সব ঠিক আছে, আপনি সব ঠিক আছে, আপনি কে নিশ্চয়তা দিল যে আপনি সারাদিন ঠিক থাকবেন? অথবা আপনি ঠিক আছেন 100-100 দিন আপনাকে কে দিল এই বিষয়টা? রাসূল হওয়ার পরে আল্লাহ তার কাছে আশ্রয় চেতেন, পানা চেতেন বিপদগ্রস্ত হওয়া থেকে, এবং হিদায়াত কামনা করতেন, আর আমাদেরকে আমার সাহাবাতে না বেরিয়ে নিয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে শিরক থেকে পানা চেতেন। চিন্তা করা যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম। হে আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় চাই কখনো যেন আমি শিরক না করি। চিন্তা করা যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আর আমি যা জানি না সে ব্যাপারে আমি তোমার কাছে ক্ষমা চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে পানা চেতেন শিরক থেকে, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে রব্বুল আলামিন, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করো, মানে কোনোদিন মূর্তি পূজা না করি। নবী এবং রাসূল হওয়ার পরে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে কোনোদিন যদি শিরক না করে। নবী এবং রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম, নবী এবং রাসূল আল্লাহর কাছে আশ্রয় চেয়ে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। রব্বুল আলামিন, আমাকে রক্ষা করো এবং আমার সন্তানদেরকে রক্ষা করো মূর্তি পূজা থেকে। এর মানে হচ্ছে আপনি যেই হন না কেন, আল্লাহ তাআলার কাছে সমস্ত ক্ষমতা, আশ্রয় চাইবেন তার কাছে, সাহায্য চাইবেন তার কাছে, ভরসা করবেন তার উপরে, ভালো ধারণা করবেন তার উপরে। কারণ তিনি যদি হেফাজত না করেন, তিনি যদি রক্ষা না করেন, আপনি পশ্চিম কালো হিদায়াতের উপর টিকে থাকতে পারবেন না, সেই দোষটা হয়ে যাবেন পদস্খলন ঘটবে। সুতরাং হিদায়াত চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, পানা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। হিদায়াতের উপর টিকে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ তাআলার কাছে বলতে হবে। নবী রাসূল চাইতে না, সেটা আমরা খারাপ। তাহলে মসজিদে যাওয়ার সময় আপনি দোয়া করতে করতে বসতে গেলেন। মসজিদে ঢোকার সময় আউযু বিল্লাহি আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কারীম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক।
এই দোয়াটা করে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবে। পুরাটা যদি নাও পারে, আউযু বিল্লাহি আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিল কারীম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। ডান পা দিয়ে দোয়া করে মসজিদে প্রবেশ করবে। কিন্তু পুরাটা যদি নাও পারে, صيغة الوضوء ولكن الأكثر كذلك يشاهد له حق إن شاء الله প্রথম হচ্ছে কালকে ইনশাআল্লাহ এখানে প্রজেক্টরে ওযুর নামাজের পদ্ধতি দেখানো হবে। আপনাদের সবাই আয়োজন করা হচ্ছে, কিন্তু আপনারা সারা দিচ্ছেন না, এই জন্য তারা ভাবছে যে প্রজেক্টে দেখাবে। এটা পড়েন, লাগাই কাছে পড়েন, হয়তো প্রায় জায়গা করছে ওযুর নামাজ পদ্ধতি। এই জন্য কালকে ইনশাআল্লাহ প্রজেক্টটা নিয়ে আসবে। ভিডিওতে আপনাকে বড় স্ক্রিনে দেখানো হবে ওযু করার পদ্ধতি এবং নামাজ পড়ার পদ্ধতি। এটা দরকার না? কালকে ইনশাআল্লাহ প্রজেক্টে দেখানো হবে। সুতরাং কালকে আপনারা আগে ভাগে আসবেন যাতে করে ঢুকতে পারেন, বা যারা পড়ে তারা ঢুকতে পারেন। আর আমরা আজকে পাখিকে পড়ে যে মুসাফা আপনার আগে বলা হচ্ছে, আপনারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। মসজিদে ঢোকার সময় যদি আপনি এই পুরো দোয়াটা নাও পারেন, তাহলে বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক এটা আপনি প্রবেশ করবেন। কারণ যে কোনো কিছুতে আল্লাহর নাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার বেশ কিছু জায়গা আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করতে হয়। আল্লাহর নাম এবং রাসূলের উপরে দরুদ পাঠ, তারপরে তাহলে বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বলে ডান পা দিয়ে আপনি মসজিদে প্রবেশ করবেন। মসজিদে প্রবেশের পরে মসজিদে যদি কোনো নামাজ চলে, ফরজ নামাজ, আপনি ফরজ নামাজে হাজির হবেন। যদি আপনার ফরজ নামাজ শুরু না হয়, তাহলে ফরজ নামাজ আগে যদি কোনো সুন্নাত থাকে সেই সুন্নাত নামাজ পড়বেন। কিন্তু যদি কোনো নামাজ না থাকে, ফরজ নাই আবার কোনো সুন্নাত নামাজও নাই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে তারপরে বসবেন। অর্থাৎ মসজিদে বসবেন না কোনো নামাজ ছাড়া। অথচ দেখবেন আমাদের দেশে কিছু জায়গায় দেখবেন মসজিদে ঢুকলে আগে বসে তারপরে দাঁড়ায়, মানে শয়তান আমাদের সবসময় উল্টা দিকে চালায়, উল্টা দিকে চালায়। মসজিদে ঢোকার পরে 2 রাকাত নামাজ না পড়ে বসা নিষেধ। যদি কোনো ফরজ নামাজ হয় আদায় হয়ে গেল, আলাদা করতে হবে না। যদি ফরজের আগে সুন্নাত পড়েন তাহলে তাহিয়াতুল মসজিদে আলাদা করতে হবে না, আদায় হয়ে যাবে। কিন্তু কোন নামাজ যদি না থাকে 2 রাকাত নামাজ না পড়ে বসবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আহাদাকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন। তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে সে যেন 2 রাকাত নামাজ না পড়ে না বসে। তাহলে আপনি মসজিদে প্রবেশ করার পরে অবশ্যই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, তারপরে বসবেন। আর যদি অন্য কোনো নামাজ থাকে সুন্নাত নামাজ, তাহিয়াতুল মসজিদে আলাদা করতে হবে না। তাহিয়াতুল মসজিদ মানে হচ্ছে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়া, সেটা আপনি সুন্নাত পড়ে ফরজ করে অথবা কোনো নামাজ না থাকলে 2 রাকাত পড়ে তারপরে বসবেন। ওর কথা নামাজ না পড়ে বসবেন। এমনকি জুমার খুতবার সময় যদি খুতবা চলতে থাকে তখন আপনি মসজিদে প্রবেশ করেন, 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন। আমাদের দেশে কি হয়, যদি খুতবা চলাকালীন কেউ নামাজে দাঁড়ায়, ইমাম সাহেব খুতবা বন্ধ করে দিয়ে তাকে ধমকাবে, যদি লাঠি থাকলে লাঠি দিয়ে পিটাইবে। আমি খুতবা দিই আর তুমি নামাজ পড়ো, এত বড় সাহস, তাই না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী তিনি খুতবা দিচ্ছেন, মেম্বারে দাঁড়িয়ে প্রবেশ করেছেন মসজিদে, প্রবেশ করে বসে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন খুতবা বন্ধ করে দিয়ে তাকে বলছেন, আসলে রাকাতাই, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো? উনি বলছেন না। তারপর হুকুম, দাঁড়াও, ফারাকা রাকাতাই, দাঁড়ানো 2 রাকাত পড়ো। খুতবা দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় সাহাবী যখন বসে পড়েছেন তাকে প্রথমে জিজ্ঞেস করেছেন, আসলে রাকাতাই, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো? তখন বলছেন না। বলছেন কুম, দাঁড়াও, ফারাকা রাকাতাই, 2 রাকাত নামাজ পড়ো। তাহলে বোঝা যাচ্ছে আপনি খুতবা চলাকালীন যদি মসজিদে প্রবেশ করেন 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে বসবেন।
খুতবা সালাতের নামাজ পড়লে আপনাকে ধমকাবে, আশেপাশের মুসল্লিরা আপনাকে কান দিয়ে বসাই দিবে, পাঁচজনে ছিঁড়ে ফেলবে যদি না বসে। যেটা আমাদের সেই অভ্যাসটা অধিকতর মসজিদে নাই, সুতরাং এটা পালন করুন কিভাবে? খুতবা শুরুর আগে মসজিদে যান, তাইলে ঝামেলা করবেন না। ঝামেলা করার দরকার নেই। যখন দেখবেন যে খুতবার সময় যদি আমি যাই, জুমার দিনে এমনিতে আগে ভাগে মসজিদে যাওয়াটা সুন্নাত। যেহেতু খুতবার সময় আপনি নামাজে দাঁড়াবে, ইমাম সাহেব ধমকাবে, আর আসলে মুসল্লিরা প্লেটটাইতে বসাই দেবে অধিকাংশ মসজিদে। সুতরাং আপনি আগে ভাগে যান, আগে ভাগে গিয়ে দেবেন তো, তারপরে বসে জ্ঞান কবরে যাবে, যত জ্ঞান কি বাস্তা হতো না। তাহলে মসজিদের কি আদব হচ্ছে, মসজিদ ঢোকার পরে দূরে একটা নামাজ না পড়ে বসবেন না, দূরে নামাজ অবশ্যই। মসজিদের আরেকটা আদব হচ্ছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা আশরাব as-sawm wal du'a fala yaquluna masjidan fa inna al-malaika tata'adha mimma yata'adha bihi man ma'ana। আর كما ورد في الحديث আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পিঁয়াজ এবং রসুন খায় সে যেন আমাদের মসজিদে হাজির না হয়, কেননা ফেরেশতারা ওই জিনিসে কষ্ট পায় যাতে আদম সন্তানরা কষ্ট পায়। মানে ওই জিনিসে দুর্গন্ধে ফেরেশতারা কষ্ট পায় যাতে আদম সন্তানেরাও কষ্ট পায়। এর মানে আপনি যখন কাঁচা পেঁয়াজ অথবা কাঁচা রসুন খেয়ে মসজিদে যাবেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হবে। দুর্গন্ধ বের হলে ফেরেশতারা এটা পছন্দ করেন না, ফেরেশতারা কষ্ট পায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা যাতে কষ্ট পায়, আদম সন্তানেরাও তাতে কষ্ট পায়। সুতরাং মসজিদে যাওয়ার সময় কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন অথবা পুরো অন্য একটা ফল, যে কোনো ফল ফলাতে যার মধ্যে দুর্গন্ধ আসে বা খেয়ে মুখ থেকে দুর্গন্ধ আসে, সেটাকে মসজিদে যাবে না। অথবা অনেক আগে খাবে না, মসজিদে যাওয়ার সময় দুর্গন্ধ না থাকে। এবারে খেয়াল করেন, পেঁয়াজ খাওয়া হালাল না হারাম? হালাল। রসুন খাওয়া হালাল। পেঁয়াজ খাওয়া হালাল, রসুন খাওয়া হালাল, কিন্তু দুর্গন্ধের কারণে মসজিদে যাওয়ার সময় খাওয়া নিষেধ। তাহলে মসজিদে যাওয়ার সময় পেঁয়াজ খাওয়া যাবে না, রসুন খাওয়া যাবে না, কাঁচা পেঁয়াজ। তাহলে যেটা হালাল দুর্গন্ধের কারণে মসজিদে যাওয়ার সময় খাওয়া যাবে না, আর যেটা এমনিতেই হারাম, যেমন যেটা এমনিতেই হারাম, আর মসজিদে যাওয়ার সময় দুইটা টানে, তাহলে হালাল খেয়ে মসজিদে যাওয়া নিষেধ দুর্গন্ধের কারণে, আর যেটা এমনিতেই হারাম আর ওটার দুর্গন্ধ তো আরো হারাম, সেটা যদি টেনে টেনে একবার মসজিদে যান, এটা হয়। অনেকেই পাবে এই কাজ করে। মসজিদে যাওয়ার সময় টানতে কাটে যায়, মসজিদে গিয়ে ধরাই দিলে এভাবে একটু কুলি করে ঢুকে যায়। কুলি করলে কি হবে? থেকে ঠিকই দুর্গন্ধ আসে না? এমন কি যারা নিয়মিত শুরু টানে দেখতে, তারা শ্বাসে দাঁড়ানো যায়, শ্বাসে শ্বাসে নেয়। আপনি দুর্গন্ধ টানে যদি টানে মসজিদে গিয়ে দাঁড়াবে না, আপনার দেখবেন ভিতর থেকে শ্বাসগুলো আসতে শ্বাসে শ্বাসে আপনি ইমানদারদেরকে কষ্ট দিচ্ছেন। সুতরাং কি করতে হবে? মসজিদে যাওয়ার আগে টানা যাবে না, টোটালি টানা যাবে না। 5 ঘন্টা আগে টানলো, অর্থাৎ শুরু টানার অভ্যাস থাকলেই হবে, আপনি শ্বাস থেকে বেরিয়ে করতে আসেন। সুতরাং আপনি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা যদি আমার মসজিদে না আসে, যারা কাঁচা পেঁয়াজ খায় বা মসজিদ খায়, তাহলে বিবাহে আওলা, মানে এটা আরো বেশি অগ্রাধিকার যোগ্য যে বিড়িকে মসজিদে যাওয়া যাবে না। এর মানে বিড়ি করে মসজিদে যাবে না, মসজিদে যেতে হবে, এমন না যে বিড়ি খাইতে মসজিদে যাওয়া যাবে না, অথবা মসজিদে যাবো না, এরকম। যেহেতু বিড়ি টানলে মসজিদে যাওয়া যাবে না, সুতরাং বিড়ি টানা যাবে, বুঝছেন তো? বিড়ি যারা টানে আজকে থেকে সামনে হয়ে যাবে। এই রমজানে যেহেতু সারাদিন টানে দেয়, রাত্র টাইম টানে ভুলে গেল, তাই তো কষ্ট হয়ে গেল। সারাদিন টানে পারছে, কেন না? ইফতারির সাথে সাথে টানতে হবে। আমাদের এখান থেকে অনেক ইফতারি করে ওই গেম থেকে বের হয়, মানে আসলে মানে এত কষ্ট, আমি ইফতারি করতে পারি না, অবস্থা এমন। যদি সুযোগ দেওয়া হতো, আমার মনে হয় যে ইফতারি করতে পারি না, কোন রকম করলা বলতে গিয়ে ওখান থেকে ধরাই টানতে বিড়ি যেহেতু হারাম, সিগারেট যেহেতু হারাম, সুতরাং এইটা টেনে মসজিদ যাওয়াটা হারাম। এর মানে হলো সিগারেট খাওয়া, মসজিদ ছাড়া যাবে না। মসজিদে
এমন কিছু খাবেন না যাতে আপনার মধ্যে থেকে দুর্গন্ধ আসতে পারে। কিছু কিছু লোক, এটা মসজিদে আদবের খেলা, কিছু কিছু লোক এমন পাবেন যারা মসজিদ যাওয়ার সময় এমন খাওয়া খায়, এমন গলার মতো খায়, মসজিদ থেকে খালি দেখুন মানে কি ভিতর থেকে খাবারের গন্ধগুলো বেরোচ্ছে, আশপাশের লোকেরা সহ্য করতে পারতেছে না, নামাজ পড়তে পারে না। কি একটা কঠিন অবস্থা। আপনি মসজিদে যাওয়ার সময় পরিমিত খান, একেবারে গলার মধ্যে খাইতে হবে মসজিদে যাওয়ার সময়। আপনি এবার নিজেও মনোনিবেশ হবে না, আর আশেপাশের লোকদেরকে আপনি কষ্ট দিচ্ছেন, আল্লাহর বান্দাদের কষ্ট দিচ্ছে, নামাজীদেরকে কষ্ট দিচ্ছে। এই জন্য মসজিদে যাওয়ার সময় আপনি যদি খাওয়া দাওয়া হয় পরিমিত খান, অথবা আগে খেয়ে ফেলেন। একবার যদি মসজিদে যাওয়ার সময় খেতে হয়, আপনি পরিমিত খান, খাওয়া দাওয়া খেতে যায় গলার মধ্যে খেয়ে পরে খালি দিচ্ছেন, ভিতর থেকে খালি গ্যাস গ্যাস করে গন্ধ আসছে, মাছের গন্ধ, তরকারির গন্ধ। আশেপাশের লোকেরা এই গন্ধগুলো নিয়ে আপনার শেষ নামাজ পড়তেছে, কেমন একটা অবস্থা। তাহলে মসজিদের আদব রক্ষা করতে গেলে এই বিষয়গুলো আবার খেয়াল করতে হবে। মসজিদে যাওয়ার সময় দুর্গন্ধ কোনো কিছু মুখ থেকে না আসে, মুখটা পরিষ্কার করে যাওয়া, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন বা অন্য ফল যা খেলে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে সেগুলো না খাওয়া। বিড়ি তো প্রশ্নই ওঠে না। ওরা যারা বিড়ি খাওয়ার অভ্যাস আছে, এখানে যদি কেউ থাকে আজকে খাওয়া করবেন যে জিনিসটা বিড়ি টানবে না। কারণ আপনি বিড়ি টানা মানে আপনার রহমত থেকে বলছেন, আপনি হারামের মধ্যে আছেন। যতদিন বিড়ি টানবেন মানে হারামের মধ্যে আপনার জীবন। কিছু কিছু লোক মানে ফতোয়া দেয়, কি ফতোয়া? এটা ভালো, এটা ভালো। আরেকটা ফতোয়া হয় বিড়ি টানলে শরীর গরম হয়, শীতের সময় কাজ করতে ওই নাকি বিড়ি টানা লাগে। আসলে তারা বিড়ি টানে না, তারা কাজ করে শীতের সময়। এই শয়তানি মূর্তিগুলো কি শয়তানি মূর্তি, শয়তান এগুলো সামলাই দেয়। এই মূর্তিগুলো শয়তান দেয়। শয়তানি মূর্তি হলো বিড়ি টানলে শরীরে জোশ আসে, বিড়ি টানলে শরীর গরম হয়, কাজে খুব কথা আসে, সবই পৃথিবীতে যারা বিড়ি টানে না ইমানদার এবং তাদের কাজে আল্লাহ রহমত আপনার কারো বেশি। বিড়ি টানে যে বসে নষ্ট করে দেয়, যদি করা যায়, যদি আপনি শরীরটাকে নষ্ট করতেছে। বিড়ি হারাম কি জন্য জানেন? কারণ হচ্ছে বিড়ির কারণে ভিতরে লাশ নষ্ট হয়ে যায়, লাশ। আল্লাহ বলছে তোমরা তোমাদের নিজ হাতে নিজেদেরকে ধ্বংস করে দিও না। তাহলে বিড়ি টানা মানে নিজেকে ধ্বংস করে দেওয়া। কারণ বিড়ির মাধ্যমে, সিগারেটের মাধ্যমে ভিতর লাশ নষ্ট হয়ে যায়। মুখ তো নষ্ট হয়, জিহ্বা নষ্ট হয়, স্বাদ নষ্ট হয়, ভিতরে লাশ নষ্ট হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়। বুড়া বয়সে খালি কাশি 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 দমা হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, তারপর কাশ থাকে না। সারা জীবন বিড়ি টানতে ভিতর লাশ বেশি বসে, এই বসে যাওয়ার কারণে কাশটা ভিতরে বাঁকা হয়ে যায়। কি আদম, কি আদম হবে? কাশটা বেশি বিড়ির কারণে, কাশি বিড়ির কারণে আছে মা, এই কাশটা ভিতরে বাঁকা হয়ে যায়। যারা আছে দিবে আল্লাহ তাদেরকে তওবা করতে হবে। তাহলে মসজিদে যাওয়ার একটা আদব, দুর্গন্ধ মসজিদে যাওয়া যাবে না। মসজিদের আরেকটি আদব হচ্ছে মসজিদে গিয়ে চিল্লাচিল্লি ঝগড়া জাতীয় কোনো করা যাবে না। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে গিয়ে এই ধরনের বেয়াদবির জন্য কোনো করা যাবে না। আপনার আমাদের সমাজের লোকগুলো আল্লাহ মানে যদি হেদায়েত দান না করেন তাহলে কিছু বলা নাই। মসজিদে গিয়ে মারামারি বন্ধ করে, খুদাখুদি বন্ধ করে, মসজিদের মধ্যে কমিটি নিয়ে মারামারি, জমি জমা দিয়ে ঝগড়া, মসজিদের মধ্যে আবার সালিশি করে, মসজিদের মধ্যে আবার মারামারি, রাজনৈতিক সব কিছু। মসজিদে রাজনৈতিক খেলার জায়গা নয়, নির্বাচনের সুরক্ষা রাস্তা, এটা মসজিদ, এটা হুজুর নজরই করে। আপনার এই ভাই সামনে বসে কথা বলতে একজন কথা বলে পাশে কারণ কথা বলা সহজ হয়, কি কথা বলবেন না? কারণ এটা আমি ব্যবহার করছি, একজন কথা বলে পাশে কারণ সহজ হয়ে যায়, কেউ না, তখন আর একটা পাশ থেকে সহজ হয়, সব এই অভ্যাস করবেন না। এই জন্য আপনি গুণাগার, যে শুরু করবেন তিনি সবাই পাবে ভাগিদার, কারণ আপনার কারণে বাকিরা কথা বলা শুরু করে দিয়েছে। কেউ এই ধরনের কাজ করবেন। তাহলে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, পবিত্র ঘর, এটা রাজনৈতিক জায়গা নয়। আমাদের দেশে হুজুররাও যদি বসে বসে রাজনীতি কালাম করে, এটাও চাইছে যে রাজনীতি করার জায়গা আলাদা, আপনি রাস্তায় করেন, অন্য আলাদা অফিস সেখানে রাজনীতি কালাম করে।
আপনি মাঠে ময়দানে রাজনীতি করেন, কিন্তু মসজিদে বসে আপনি রাজনীতি করতে যাবেন না, এটা আল্লাহ ভালো। কিন্তু তারা দলিল দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতেন মসজিদ, এটা দেখে এক কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের জিহাদ আর আমাদের কি বলে নির্বাচনী স্লোগান, এটা কি এক কথা? এভাবে মিলাবেন না, এভাবে মিলাতে নিয়ে আপনার মসজিদ চলতে বলে দেবেন। তো যেই হোক, মসজিদে বসে নাসিক দেওয়া, চিল্লাচিল্লি করা, ঝগড়া করা খুবই বিশুদ্ধ করা। মসজিদ চিল্লাচিল্লির জায়গা নয়, এটা আল্লাহর ঘর, এটা ইবাদতের জায়গা। এখানে কোরআন তেলাওয়াত, এমনকি কোরআন তেলাওয়াত মসজিদে আস্তে আস্তে করতে হয়, যাতে কোনো অন্যপ্রশ্ন না হয়। আপনি কোরআন পড়বেন, এটাও আস্তে আস্তে, যাতে আপনার পাশের লোকেরা শুধু ইবাদত করতে পারে। কারণ মসজিদে যদি চিল্লাচিল্লি কোরআন পড়েন, তাহলে অন্যটি ডিস্টার্ব হবে, অন্যরা নতুনদের শিক্ষক তাসবিহ করতে পারবে না, শিক্ষার্থী শিক্ষক তাসবিহ করতে পারবে না, অন্য ইবাদতে ব্যাঘাত ঘটবে। এই জন্য আপনি কোরআন তেলাওয়াত করলে আস্তে আস্তে করবেন। আর সেই মসজিদে আমরা জন্নাগুলি চলে যাই, যেখানে কোরআন তেলাওয়াত আস্তে করতে হয়, আর সেখানে আমরা দুনিয়ার ফ্যাক্টরি শুরু করে দিয়েছি। আর মাকসাদা মানে জোরে কথা বলতে পারলে মানুষ বলে ধরে আমি বড় বাপের ছেলে, আমি বড় বংশের, আমি অমুক মারবার, আমি অমুক গ্রামের এই শিক্ষকটা, এই শুধু ভাবসাব কেন জায়গা আছে। মসজিদ আল্লাহ পাওয়া সেখানে আল্লাহ করতে হবে। মসজিদ যতক্ষণ থাকবে ইবাদতের উদ্দেশ্যে থাকবে, এটা কারণ না। মসজিদ বরবর টেলিফোন মোবাইল এগুলো এই আধুনিক যুগে, টেকনোলজির যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আপনি দেখবেন প্রায় দেখা যায়, আমি দেখি মাঝে মাঝে মসজিদে বসে বসে মোবাইল টিপে, মসজিদে বসে ফেসবুক ওপেন করে, ইউটিউব ওপেন করে। আর এগুলো ওপেন করলে নেট মেসেজ আসবে। আপনি যদি ফেসবুক ওপেন করেন, কিছুক্ষণ পরে পরে নেট মেসেজ আসবে না, অটোমেটিক আসবে। আল্লাহ ভয় মসজিদে বসে আপনি মোবাইল টিপেন, আল্লাহর ভয় থাকা উচিত, আল্লাহ শাস্তির ভয় থাকা উচিত। আখিরাতে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, সেই ভয় থাকা উচিত। মসজিদে গেছেন আপনি মোবাইল টিপার জন্য, মসজিদে যতক্ষণ থাকবেন ইবাদতে কাটাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন মসজিদে যায় এবং নামাজের জন্য অপেক্ষায় থাকে, সেই যতক্ষণ নামাজের জন্য অপেক্ষায় থাকে ততক্ষণ তার আমলনামায় নামাজ হিসাবে লেখা হয়। যদিও সে বসে থাকে, চুপচাপ বসে আছে নামাজের জন্য, কোনো কিছুই করেন না, তাহলে আপনাকে চুপচাপ বসে থাও, নামাজ হিসাবে লেখা হবে আপনার আমলনামায়। সুতরাং মসজিদে গিয়ে আপনি ফেসবুক দেবেন, আপনার আমলনামায় লেখা হবে আপনি মসজিদে গিয়ে আপনার ঘরকে সম্মান না থাকে ফেসবুক দিয়েছে। এই কাম ভুলেও করতে হবে না। এবং মসজিদে যখন লোকেরা নামাজের জন্য অপেক্ষা থাকে, তখন ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা মাগফির লাহু, আল্লাহ তাকে রহম করো, আল্লাহ তাকে ক্ষমা করো, ফেরেশতারা দোয়া করতে থাকে। তাহলে মসজিদে গিয়ে মসজিদে আপনি আলোচনা করবেন, ফেরেশতাদের দোয়া অটোমেটিক্যালি পেয়ে যাবে। এবং যতক্ষণ অপেক্ষা করবেন ততক্ষণ আপনার আমলনামায় আপনি নামাজ পড়েছেন সেই হিসেবে লেখা হবে। এই জন্য মসজিদের সম্মান রক্ষা করাটা জরুরি। মসজিদে যদি কারো নামাজের জন্য প্রবেশ করে, তার জন্য জায়েজ নেই মসজিদ কারণ বের হয়ে যাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখছেন সাহাবী এক ব্যক্তি মসজিদে বের হয়ে যাচ্ছে, তখন পিছনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেছে এবং নজর দেখেছেন এই লোকটা কোথায় যাচ্ছে। এরপর বলছেন এই লোকটা পাপিষ্ঠ ব্যক্তি। এর মানে আপনি যখন মসজিদে ইবাদতের জন্য ঢুকেছেন, সেই ইবাদত করার পর্যন্ত বের হবেন। এটা তো জরুরি কোনো কারণ থেকে সেটা বের হয়ে যাবে। কারণ যদি ওযু নষ্ট হয়ে যায় সেটা ভিন্ন কথা, ওযু করার জন্য বের হবে। অথবা মসজিদে ওঠার পরে শুনছে কেউ বিপদে পড়েছে, কোথাও আগুন লেগে গেছে, অথবা কোনো আত্মীয় গাড়ি ছিঁড়ে পড়ে গেছে, শুনেছে, তখন সে জরুরি কারণে বের হতে পারে। কিন্তু কিন্তু আবার নামাজের জন্য প্রবেশ করবে। কোন জরুরি কারণ ছাড়া মসজিদে প্রবেশ করার পরে তামসা অথবা গল্প করার জন্য অথবা একটু রিল্যাক্সের জন্য মসজিদে বের হওয়া যায় না। মসজিদে আলোকের খেলা, আপনি যখন ইবাদতের জন্য মসজিদে প্রবেশ করবেন তখন খালি মসজিদ কি ঘোরাঘুরি করবেন না, পরে একটু পরে বের হবেন, আবার ঢুকবেন, আবার ঢুকবেন। এটা কি এক্সারসাইজের জায়গা, ব্যায়াম করার জায়গা? যাতে মসজিদে লোকেরা বের হবে। মসজিদে যখন আমরা ঢুকবো তখন অবশ্যই মসজিদে গিয়ে ইবাদতের জন্য বসে থাকবো, অপেক্ষা করবো এবং কোনো জরুরি কারণ ছাড়া মসজিদ থেকে বের হওয়ার সুযোগ নাই। মসজিদ থেকে আমরা যখন বের হবো তখন বাম পা দিয়ে বের হওয়া এবং ওই আগের মতো বিসমিল্লাহির সাল্লাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক,
এটা করে বের হবে, বাম পা দিয়ে ঢোকার সময় ডান পা, বের হওয়ার সময় বাম পা। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা বলে বাম পা দিয়ে তারপরে বের হয়ে যাবে। মসজিদে যত সময় কাটাতে পারেন ততই লাভ, ততই ভালো। কিয়ামতের দিন 7 জন ব্যক্তিকে আরশের ছায়াতলে আশ্রয় দেওয়া হবে। তার মধ্যে একজন হচ্ছে ওয়ারজুলুন কলবুহুর মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদে লগ্ন থাকে। মানে কি, সবসময় মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত, আজানের জন্য অপেক্ষা থাকে, আজান হলেই মসজিদে চলে যায়, অথবা সুযোগ পেলে মসজিদে চলে যায়। কিয়ামতের দিন যাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে আশ্রয় দেওয়া হবে, যে এক মাইল বড় থাকবে সূর্য, সেই সময় আরশের ছায়াতলে আশ্রয় নেবেন 7 জন ব্যক্তিকে আরশের ছায়াতলে আশ্রয় দেওয়া হবে। তাদের মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যে মসজিদের সাথে তার অন্তরটা লগ্ন থাকে, মানে সব মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত। কিন্তু আমাদের অবস্থা সম্পূর্ণ উল্টা। আমরা কি করি, মুয়াজ্জিন আযান দিলে এই মুয়াজ্জিনের কাছে একটু বড় দিলাম, মানে বিরোধ, মানে আমাদের সাথে কোনো ঝামেলা, ওনার খুবই অপছন্দ, খুবই বিরোধ। এই বেলার কোনো কাম নাই, কোনো আজান যেখানে কিয়ামত দিন আরশের ছায়াতলে আশ্রয় পাওয়ার জন্য মসজিদে আপনার অন্তরটা লগ্ন থাকবে, অপেক্ষায় থাকবে কখন মসজিদে যাবে, আর সেখানে আজান শুনে আপনি মেজাজটা খারাপ, বিরক্ত হয়ে যান, এরকম হবে। মসজিদে আরো কিছু আদব আছে, তবে মৌলিক যে আদবগুলো সেগুলো আমরা বলে ফেলেছি। আল্লাহ আমাদের সবাইকে এই মসজিদের আদবগুলো রক্ষা করে এই মসজিদে যাতায়াত করার তৌফিক দান করুন, মসজিদের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন, এবং যে সকল মসজিদের মহব্বতের লোকগুলোকে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়াতলে আশ্রয় দিবেন, আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত যেন করে নেন। هذا صلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. ফিনিশ দিছেন? ফিনিশ দেয়নি। ফিনিশ কোথায়? ওইটা বানায় গেল।